ভিতরে জায়গা আছে, ভিতরে চলে আসুন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ولا يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في موضع آخر التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وعن الغر المزاني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب في اليوم 100 مرة সম্মানীয় মুসাল্লি সকল, যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শান্তির ধারা বর্ষণ হোক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজও আমার বিষয় আল্লাহর ক্ষমা। তাই বিষয়কে সামনে রেখে ঐশী গ্রন্থের মধ্যস্থল থেকে সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত পড়েছি, দ্বিতীয় নম্বর আয়াত পড়েছি সূরা তাওবা থেকে আয়াত নম্বর 112। তারপরে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি, হাদিস মুসলিম এবং মিশকাতের। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে নিরাশ হয় না, বঞ্চিত হয় না। কারণ তোমরা তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি হচ্ছি তওবা গ্রহণকারী, ক্ষমাকারী এবং অতীব দয়ালু। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়, অত্র আয়াত দ্বারা বুঝতে পারা যায় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমগ্র মানুষকে ডাক দিয়ে বলেন,
তোমরা যারা অন্যায় পথে চলো, তোমরা যারা ভুল করে চলেছ, তোমরা আমার দিকে ফিরে এসো। আমি তোমাদের সেই ভুলগুলিকে সংশোধন করে দেওয়ার জন্যে, আমি সেই তোমাদের অপরাধগুলিকে মার্জনা করে দেওয়ার জন্য, আমি তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছি। সুতরাং তোমরা অগ্রসর হও, এগিয়ে এসো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্র আয়াতের মধ্যে একথাই বলতে চাইছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড় দয়াবান, তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় দয়াবান, তিনি কত বড় দয়ালু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা আমার নিকটে তওবা করে, যারা আমার নিকটে ইস্তেগফার করে, যারা আমার নিকটে ভুল করার পর আমার সামনে আত্মসমর্পণ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন, এদের ব্যাপারে খোঁজখবরি রয়েছে, এদের ব্যাপারে আনন্দের সংবাদ রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আত-তাইবুনাল আবিদুন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। ওই যারা কি করলো, আত-তাইবুন তওবাকারী, আত-তাইবুনাল আবিদুন যারা ইবাদতকারী, আল হামিদুন যারা প্রশংসাকারী, আত-তাইবুনাল আবিদুন আল হামিদুন, আস-সাইউনা এবং যারা সিয়াম পালনকারী, আস-সাজিদুনা যারা সিজদাকারী, আর-রাকিউনা এবং যারা রুকুকারী, আত-তাইবুনাল আবিদুন আল হামিদুন, আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মারুফ এবং যারা মানুষকে সঠিক শিক্ষাদানকারী, মানুষকে সঠিক শিক্ষাদানকারী এবং যারা অন্যায় এর প্রতিবাদকারী। ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন, তাদেরকে শুভ সংবাদ দিন, তাদেরকে খোঁজ খবরি শুনিয়ে দিন, তাদেরকে আনন্দের বার্তা দিয়ে দিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অত্র আয়াতের ভিতরে এই সমস্ত গুণগুলি যাদের ভিতরে রয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি যাদের ভিতরে রয়েছে, এই গুণগুলি যাদের ভিতরে আছে, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, যারা সাজদা করে, যারা রুকু করে, যারা অপরকে সঠিক জ্ঞানের দিশা দেয় এবং যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এই গুণগুলি, এই বৈশিষ্ট্যগুলি যাদের ভিতরে আছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন, তাদেরকে আপনি শুভ সংবাদ দিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুভ সংবাদ দিতে বললেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তাওবা ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের সেই সমস্ত পাপগুলিকে মার্জনা করে দেব, আমি তোমাদের সেই পাপগুলিকে ক্ষমা করে দেব। তোমাদেরকে পাপগুলিকে ক্ষমা করে দিয়ে যেমন সেই স্বর্ণকার ওই স্বর্ণের ভিতরে যে ভেজাল থাকে, স্বর্ণের ভিতরে যে ত্রুটি থাকে, স্বর্ণের ভিতরে যে ভেজাল থাকে, ওই স্বর্ণকে আগুনে পোড়ার পর তার ভিতরে যে ভেজাল জিনিস থাকে, ওই ভেজালটিকে টেনে নিয়ে আগুনের মাধ্যম দিয়ে সোনাটাকে নির্ভেজাল করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অনুরূপ তোমরা ভুল করেছ, তোমরা অপরাধ করেছ, তোমরা পাপ করেছ, ওই পাপ নিয়ে আমার কাছে মস্তকনত হয়ে যাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সেই পাপগুলিকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে একেবারে নির্ভেজাল করে দেব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমরা আমার
নিকটে মস্তক নত হয়ে মাথাকে নত করে বিনীত সহকারে নর্মতা নিয়ে তোমরা আমার নিকটে ইস্তেগফার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি তোমাদের তওবা কবুল করে নেব। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আমরা এ হাদিস অনেকবার শুনেছি অনেক বক্তার মুখ থেকে, এমনকি আমিও আলোচনা করেছি। সম্ভবত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড় দয়াবান, যে ক্ষমা করে কেবলমাত্র অন্তরে সংকল্প করে, কেবলমাত্র অন্তরে সংকল্প করে যে আমি ভুল করেছি। এই ভুলের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। এই সংকল্প নিয়ে ধরে নিন আপনি আপনার বাড়ি থেকে আপনি ভুল করেছেন, বুঝতে পারলেন। এই বুঝার পরে আপনি সুন্দর করে উজু করে হাত মুখ ধৌত করে মসজিদের উদ্দেশ্যে আসছেন, যে আমি মসজিদে গিয়ে 2 রাকাত নফল সালাত পড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত দুখানা তুলে দিয়ে বিনয় চিত্তে নরমতা চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। বিগত দিনে যেই পাপগুলি করেছি, যেই অপরাধ করেছি, সেই অপরাধগুলি তুলে ধরে 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 আমার যেই চোখ রয়েছে, আমার সেই নয়ন রয়েছে, এই চক্ষু দিয়ে আমি সেই চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে দেব। এই উদ্দেশ্যে কেবলমাত্র আমি আপনি মনে সংকল্প করেছেন, এই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পরেই দেখা গেল রাস্তায় বিপদ ঘটে গেল, বাড়ি থেকে আসতে আসতেই বিপদ ঘটে গেল, আজরাইল এসে আপনার আত্মাকে ছিনতাই করে নিয়ে চলে গেল। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আপনি মসজিদে আসতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেননি, আল্লাহর কাছে সেই আপনার চোখ দিয়ে অশ্রু ঝরাতে পারেননি, আপনি আল্লাহর কাছে সমস্ত পাপগুলি তুলে ধরতে পারেননি, অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে মাফ করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত দিনের সমস্ত পাপগুলিকে বচন করে দিবেন। এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন অতীব দয়ালু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে আলোচনা করছেন। একটি ঘটনা তিনি আমাদের সামনে বললেন। ঘটনাটা কি? তিনি বলেন যে একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে, 99 জন মানুষকে হত্যা করেছে। এই হত্যা করার পর সে ভাবছে আমি এত অন্যায় করেছি, এত অবিচার করেছি, এত জুলুম করেছি, এই জুলুম বুঝি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন না। এই সংকল্প নিয়ে, এই মনে বাসনা নিয়ে, এই মনোবল নিয়ে সে একজন দরবেশের কাছে গেল। এই দরবেশের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে আমি এই করেছি, আমার মাধ্যমে আমি ইচ্ছাকৃতভাবে 99 জন মানুষকে হত্যা করেছি। বলুন দেখি এই পাপ, এই ত্রুটি, এই ভুল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন কিনা? তৎক্ষণাৎ সেই দরবেশ বলতে পারলো, তৎক্ষণাৎ সেই দরবেশ বলতে আরম্ভ করলো এটা অসম্ভব,
এটা অসম্ভব। একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, 99 জন মানুষকে হত্যা করার পর তার জন্যে আল্লাহর ক্ষমার দরজা খোলা রয়েছে। এটা কখনো হতে পারে না, এটা হতে পারে না, এটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপনাকে ক্ষমা করবেন না। তৎক্ষণাৎ সেই লোকটি, সে তার হাতে যে তরবারি ছিল, এই হাত দিয়ে তার গর্দন বেড়ে দিয়ে তাকে হত্যা করে দিল এবং 100 পূরণ করে নিল। একবারে 100 সে পূরণ করলো। এ পূরণ করার পর সেই আবার সেই লোকজনকে জিজ্ঞেস করতে আরম্ভ করলো। এই লোকজন তাকে বলল, ওগো আল্লাহর বান্দা, তুমি অমুক গ্রামের দিকে চলে যাও, অমুক গ্রামের দিকে যাও, তাহলে সেখানে জিজ্ঞেস করবে, ওইখানে জিজ্ঞেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন, যতদিন পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদিত হয়, পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দরজা খোলা রয়েছে। এমনকি বলতে পারে যে আমি পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এমনকি বলতে পারে তুমি মৌলভী সাহেব পাপ করেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। এমনকি বলতে পারে তুমি হাজী সাহেব পাপ করেছো, হাজী হয়ে তুমি পাপ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা আপনাকে বলার সাহস, এই কথা আপনাকে বলার অনুমতি কে দিয়েছে? এই কথা আপনি কি করে বলতে পারেন? যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে রেখেছেন, এক জায়গায় রয়েছে মানুষের যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস যখন বয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। যখন আত্মা বেরিয়ে গেল, তার বুদ্ধি শেষ, আত্মা বেরিয়ে গেল, তার ক্ষমার দরজা বন্ধ হয়ে গেল। আত্মা শ্বাস বেরিয়ে গেছে, ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই খাটালার উপরে শুয়ে শুয়ে একজন মানুষ বছরের পর বছর অসুস্থ অবস্থায় থাকে, নড়তে পারে না, চড়তে পারে না, কেবল শ্বাসটুকুন বয়। আমরা এই দৃশ্যগুলি অনেকেই দেখে থাকি, এই দৃশ্যগুলি অনেক দেখতে পাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওই শ্বাসটুকুন যতক্ষণ চলছে, সেই মুহূর্তে যদি সে বলে আল্লাহ, আমি বিগত দিনে মনে মনে যদি সে সংকল্প করে, মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না, মুখ দিয়ে বলতে পারছে না, এখানে মুহূর্তে শ্বাস কেবল পড়ছে, তার অন্তরের ভিতরে যদি এইটুকুন জেগে যায়, আল্লাহ বিগত দিনে অপরাধ করেছে, আমি তো তোমার বান্দা, বিগত দিনে অপরাধ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, বিভিন্ন সেই পাপে নিজের শরীরটাকে জর্জরিত করে দিয়েছি। আল্লাহ তুমি তো মেহেরবান, তোমার নাম তো রহিম, তোমার নাম রহমান, হে আল্লাহ তোমার নাম গাফফার। আল্লাহ তুমি তোমার সেই নামের ওসিলা দিয়ে, তোমার সেই গুণবতী নামগুলি দিয়ে, তোমার সেই সিফাতি নামগুলি দিয়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তার জন্য ক্ষমার দরজা খোলা রয়েছে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তার জন্য ক্ষমার দরজা খোলা রয়েছে। তো এবারে তার শ্বাস বেরিয়ে গেলে তার বুদ্ধি শেষ হয়ে গেল। শ্বাস যখন বেরিয়ে গেল, আজরাইল এসে যখন সেই আপনার শিরাতে থাবা বসিয়ে দিয়ে আত্মাটাকে নিয়ে চলে গেল, সেই রুহু যখন বেরিয়ে গেল, তখন আর আপনার জন্য ক্ষমার দরজা বন্ধ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যতদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, ততদিন যেই কোনো বান্দা যতই বড় পাপ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমার কোনো বান্দা অথবা বান্দি আকাশ এবং জমিনের মধ্যস্থলে যতটা ফাঁকা রয়েছে, আকাশ এবং জমিনের মধ্যস্থলে যতটা ফাঁকা রয়েছে, এই আকাশ এবং জমিনের মধ্যে সে যে ফাঁকা রয়েছে, এটা যদি পাপ করে পরিপূর্ণ করে দেয়, একটু কোনো ফাঁকা নেই, এই পাপ নিয়ে যদি আমার কাছে আসে, কেবলমাত্র যদি সে শিরিক না করে, আল্লাহর স্থানে যদি তাকে বসিয়ে না দেয়। আমরা এই ছোটোখাটো শিরিকগুলি ভুরি করে থাকি, ছোট শিরিকগুলি ভুরি করে থাকি। যেমন রাত্রিতে
ধার দিতে হয় না, রাত্রিকালে ধার দিতে হয় না। আরও যতগুলি প্রথা ছিল, যেমন রবিবারের দিন বাঁশ কাটতে হয় না, এই রাত্রিকালে ঝাড়ু দিয়ে ওই যে আপনার সেই আবর্জনা, ওই আবর্জনাগুলি ফেলতে হয় না, এক কোণাতে জড়ো করে রেখে দেয়। এগুলি হচ্ছে শিরিক, কুসংস্কার। আবার গায়ে ভালো তাই দুধ দেয়, ডাক্তার ভালো তাই পেশেন্ট বেঁচে গেল, ডাক্তার ভালো তাই পেশেন্ট বেঁচে গেল, গাছ ভালো তাই ফল দেয়, গাছ ভালো তাই ফল দেয়। গাছের বাবার ক্ষমতা আছে, গায়ের বাবার ক্ষমতা আছে দুধ দেবে, গাছের ক্ষমতা আছে ফল দেবে। ডাক্তারের বাবার ক্ষমতা আছে যে সেই পেশেন্টকে বাঁচাতে পারে, তার পিছনে আল্লাহর দয়া রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এইগুলি হচ্ছে শিরিক। আপনি গায়ে ভালো তাই দুধ দেয়, এ কথা শিরিক। গাছ ভালো তাই ফল দেয়, এ কথা শিরিক। ডাক্তার ভালো তাই পেশেন্ট বেঁচে গেল, এই কথা হলো শিরিক। এই শিরিক যুক্ত আমল নিয়ে যদি আপনি যান, তাহলে আপনার জন্য বাঁচাই নেই। এই শিরিক যদি আপনার ভিতরে থাকে, তবে আপনার জন্য বাঁচাই নেই। যদি আকাশ এবং জমিন পরিপূর্ণ পাপ নিয়ে যান, শিরিকের গুনাহ যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি আমার বান্দার জন্য ততটাই রহমত নিয়ে, ততটাই দয়া নিয়ে, ততটাই মায়া নিয়ে আমি আমার বান্দার সামনে হাজির হব এবং তার পাপগুলিকে ক্ষমা করে দেব, তার পাপগুলিকে ক্ষমা করে দেব। আপনি যতটা পাপ নিয়ে যাবেন, আকাশ এবং জমিন ভর্তি পাপ নিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অনুরূপ আকাশ এবং জমিনের পরিপূর্ণতা ভর্তি আমি আমার দয়া নিয়ে যাব, আমার দয়া, আমার রহমত নিয়ে যাব। আর সেই দয়া এবং রহমত দিয়ে সেই বান্দা অথবা বান্দির পাপকে মোচন করে দেব। কিন্তু সে যদি শিরিক না থাকে, যদি সে শিরিক না করে আসে, আবার সমকক্ষ যদি কাউকে বানিয়ে না দেয়, তাহলে তার পাপ মোচন হয়ে যাবে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তো সেই লোকটি সেই গ্রামের দিকে গেল। ওই গ্রামে গিয়ে হাদিস লম্বা চওড়া শর্টে করে দিচ্ছে, কারণ ঘড়ি দৌড়াচ্ছে। তো গ্রামের দিকে গেল। ওই গ্রামের দিকে গিয়ে যে যাবে, ধরে নিন এই গিয়াস মোড় থেকে চাঁদামারিতে আসবে, পাঁচগাছিয়ে আসবে, আস্তে আস্তেই রাস্তাতে উল্টে পড়ে বাস শেষ। সে তার শ্বাস বেরিয়ে গেল, রাস্তায় পড়ে গেছে। এবারে রাস্তায় যখন পড়ে গেছে, গজবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা এরা এসে দ্বন্দ্ব লাগিয়ে দিল, ঝগড়া লাগিয়ে দিল। এ বলছে 100 জন মানুষকে হত্যা করেছে, একে জাহান্নামে নিয়ে যেতে হবে, আমরা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। রহমতের ফেরেশতা বলছে, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। যেহেতু সে মনে সংকল্প করেছে তওবা করবে, এই তওবা করার জন্য সে এই গ্রামের দিকে চাঁদামারির দিকে অগ্রসর হচ্ছে, অতএব আমরা তোমাকে কোনো মতেই দেবো না, এই লাশ আমরা জান্নাতে নিয়ে যাব। তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদামারিকে নির্দেশ দিলেন, এই চাঁদামারি পাঁচগাছিয়া গ্রামকে নির্দেশ দিলেন, হে চাঁদামারি পাঁচগাছিয়া, তুমি একটু ওদিকে চলে যাও, একটু এখান থেকে ওদিকে সরে যাও। ওদিকে সরে গেল। আর যেখান থেকে সে আসছিল, যেখানে পাপে পরিপূর্ণ, ওকে বলল তুই এখান থেকে ওদিকে সরে যা। তাহলে এই গ্রামটা ওদিকে এগিয়ে গেল, আর তার কাছ থেকে ওটা দূরত্ব হয়ে গেল। এবারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা ফিতা শুরু করো, ফিতারা মাপো কোন দিকে কতটা যায়, মাপো কোন দিকে কতটা যায়। এই দেখা গেল যে সেই লোকটি চাঁদাবাড়ি এবং পাঁচগাছিয়ার দিকে 1 বিঘাত অথবা 4 আঙুল এগিয়ে গেছে, 1 বিঘাত অথবা 4 আঙুল এগিয়ে আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই গজবের ফেরেশতাদের নির্দেশ দিলেন, যাও ফুটো এখান থেকে আউট, এখান থেকে গেট আউট, এখান থেকে সরো। তো কারণ তোমাদের দিকে নেই, তোমার দিকে পড়েনি, রহমতের দিকে, এই গ্রামের দিকে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল, তওবা করার জন্য এসেছিল, এই দিকে সে অগ্রসর হয়েছে। সুতরাং রহমতের ফেরেশতা সেখান থেকে নিয়ে চলে গেল। প্রিয় সবারই উপস্থিতি, তো মনে সংকল্প
আপনি ভুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খাবার দরজা খুলে রেখেছেন। আপনি খাবার দিকে অগ্রসর হন, আল্লাহর দিকে অগ্রসর হন। 2 দিনের দুনিয়া, আজ মরলে কালকে 2 দিন। এত কিসের অহংকার, এত কিসের অহংকার, এত কিসের গৌরব, এত কিসের লোককে নুচানুচি, এত কিসের লোককে নুচানুচি। চুলকানি শুরু হয়েছে, আপনার যখন শ্বাস বেরিয়ে যাবে চুলকানি বন্ধ হয়ে যাবে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, চুলকাচ্ছেন, শ্বাস বেরিয়ে গেলে চুলকানি বন্ধ হয়ে যাবে, সমস্ত বন্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না। সুতরাং আজও আসুন, টাইম আছে, শ্বাস চলছে, শ্বাস বেরিয়ে গেলে শ্বাস আর ফিরে পাওয়া যাবে না। হাত থেকে ঢেল ছুঁড়ে দিলে ওই ঢেল আর ঘুরে আসে না। প্রিয় সম্মানীয় উপস্থিতি, অনুরোধ করছি, আপনি মুসলিম হয়ে জন্ম নিয়েছেন, নামাজ পড়বেন না। মুসলিম হয়ে জন্ম নিয়েছেন, নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, অথচ যারা মুসলমান, যারা নামাজ পড়ে তাদেরকে গালি দেন, আলিমদেরকে গালি দেন, হাজিকে গালি দেন, গাজীকে গালি দেন, তাদের ব্যাপারে কটু কথা বলেন। আপনাকে লজ্জা করে না? আপনার কাছে লজ্জা নেই, আপনার বিবেক নেই, আপনার বিদ্যে নেই, আপনার কিছু নেই। আপনি শুধু পশুর মতো খান আর বিচারণ করে বেড়ান। আল্লাহর জমিনে আছেন, আপনাকে একবার ভাবতে হবে। ভাবার জন্য আপনাকে অনুরোধ করছে, আপনাকে পা থেকে মস্তক পর্যন্ত যে দেহ দিল, যেই দেহ দিল, যাদের জন্য আপনি খেতে পাচ্ছেন তাদেরকে কটূক্তি করেন, তাদেরকে গালি দেন, তাদেরকে নুচেন, তাদেরকে নিয়ে চুলকানি শুরু হয় আপনার। সুতরাং সম্মানীয় উপস্থিতি, সাবধান হয়ে যান, সাবধান হন। শ্বাস বেরিয়ে গেলে আর শ্বাস ফিরে আসবে না। তাই আমরা যারা ভুল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দরজা খুলে রেখেছেন। নামাজ আপনাকে পড়তেই হবে, বাধ্যতামূলক পড়তেই হবে, বাধ্যতামূলক পড়তেই হবে, পড়তেই হবে। ভারতবর্ষের মাটিতে আইন নাই বলে, না হলে নামাজ পড়েন না, তা না হলে নামাজ পড়েন না, আপনার জন্যে জানাজা নেই, আপনার জন্যে কাফন নেই। গরু ছাগল মারা গেলে যেমন পুঁতে দেয়, ওইরূপ পুঁতে দেওয়ার হাদিস নির্দেশ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, চলে যান যেগুলি মুসলিম কান্ট্রি রয়েছে, তাদের যারা বেনামাজি তাদের জানাজা হয় না, তাদের কাফনও হয় না। ওই কুত্তার মতো বাঁয়ে দড়ি বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয়। সম্মানীয় উপস্থিতি, নামাজ পড়বেন না, বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে। নামাজ থাকতেই হবে। নামাজ পড়ুন, চুরি করুন, নামাজ পড়ুন, ডাকাতি করুন, নামাজ পড়তেই হবে। দেখবেন যদি আপনি বাস্তবে নামাজি হয়ে থাকেন, তাহলে আপনার কাছ থেকে একে 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 যতগুলি অপরাধ রয়েছে দূর হয়ে যাবে। আর যদি নাম দেখানো হয়, তাহলে আরও চুরি বাড়বে। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি সারা বিশ্বের মুসলিমদের সুমতি দান করো। হে আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের বুক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কাছে তওবা ইস্তেগফার করে সঠিক পথে আসার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বানা তাকাব্বাল ইলাইনা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.